আপনাদের প্রতি। আর তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, এখানে মোট 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এতদিন না আমরা রাজনীতি করার সুযোগ পাইনি, যখনই আমরা সুযোগ পেয়েছি 5 আগস্টের পরে, আমরা বিএনপি তখন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা তিস্তার চরে ঘুমিয়েছি, আমরা হাতিবান্ধায় বিশাল মিছিল করেছি, আমরা তিস্তা পারে মশাল মিছিল করেছি, ঢাকায় জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছি, ইউনিভার্সিটিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে। এখন হয়তো অনেকে বলবে তিস্তা আন্দোলনে তারা সম্পৃক্ত ছিল, অনেকেই ক্রেডিট নিতে চায়। আমি বলি, আমাকে এই কথাও শুনতে হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা যখন আমরা আন্দোলন করি, তিস্তা সবাই চরে ঘুমাতে যাই, তখন অনেকে টিটকারি করে আমাদেরকে বলেছে এটা বিএনপির নাকি পিকনিক হবে ওখানে। এখন এই ক্রেডিট নিতে চায়, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কথা দিয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ করবে, এবং সেই লক্ষ্যে চায়নায় গিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এবং আরো অন্যান্য কাজ যদি চলছে, শীঘ্রই হয়তো এটা পাস হবে, পাস হলে এখানে কাজকর্ম শুরু হবে। যদি এটা দেরি হয়ে যায়, নির্বাচনের পরে ইনশাল্লাহ আমার দলের চেয়ারম্যান কথা দিয়েছে, তারেক রহমান সাহেব কথা দিয়েছে, অগ্রাধিকার বেসিসে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। অতএব এখন শুধু আপনাদের কাছে চাওয়া, ইনশাল্লাহ আপনারা সমর্থন দিবেন, বিএনপি সরকার গঠন করবে, তিস্তা মহাপরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আপনারা জানেন যে রংপুরের জনসভায় আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা করেছে যে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব করলে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিবে। যদি এটা এনজিওর ঋণ হয়, সেখানেও মওকুফ করবে, সেটাও মওকুফ করবে, সরকার টাকা দিয়ে সেটা পরিশোধ করে দিবে। এছাড়াও আমাদের 31 দফা যে কর্মসূচি ঘোষিত হয়েছে, বিএনপি যেগুলো ওয়াদা করেছে, সরকারে গেলে বিএনপি কৃষকদের কল্যাণে কাজ করবে। তার মধ্যে অন্যতম হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে ইরি ধানের আবাদ নিয়ে এসেছে, আপনাদের মনে পড়ে সেটা? খাল কাটা কর্মসূচি জিয়াউর রহমান শুরু করেছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, জিয়াউর রহমানের সেটাই ছিল স্লোগান। 5 লক্ষ টাকার সমান, কারণ তখন 5,000 টাকায় 1 বিঘা জমি কেনা যেত। ঠিক তেমনি তারেক রহমান সাহেব ঘোষণা করেছে বিএনপি সকল কৃষককে একটা করে কৃষি কার্ড উপহার দিবে, যে কৃষি কার্ড প্রত্যেক স্বল্পকালীন মেয়াদের জন্য কৃষি ঋণ পাবে, যা দিয়ে কৃষকরা মূলধন হিসাবে ব্যবহার করে, কৃষিকার্যে ব্যবহার করে তারা লাভবান হবে। এখন আমরা দেখি আমাদের কৃষকরা মূলধনের অভাবে সার বাকি নেয়, কীটনাশক বাকি নেয়।